হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন কাকলি শরীফ। চলুন দর্শক, আমরা চলে যাই কাকলি শরীফের কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখতে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে ব্যস্ততা চলছে? আমি এখন আমার পেজ রঙিন ফ্যাশন এটা নিয়ে, এবং আমার দুটো বেবি আছে। বড় বেবিটা হচ্ছে ক্লাস 8-এ পড়ে, ছোটটা হচ্ছে নার্সারিতে পড়ে। ওদেরকে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত, মানে সবকিছু নিয়ে মোটামুটি অনেক ব্যস্ত। মানে আমরা যারা নারীরা আছি আমরা আসলে সবসময়ই ব্যস্ত। মানে যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাজই থাকে। তো আপনার উদ্যোগের নাম হচ্ছে রঙিন ফ্যাশন, খুব সুন্দর নাম। এই নামটাই কেন চুজ করলেন? আসলে আমার যখন করোনার পরে আমার হাজবেন্ডের যখন মানে চাকরির একটু খারাপ অবস্থা হলো, ও হচ্ছে বাইং হাউসে চাকরি করে। তো তখন আমার মনে হলো যে আমাকে কিছু করতে হবে, কারণ আমার হাজবেন্ডের একার উপার্জনে আমাদের সংসারটা চলে। আমার বেবি আছে, তারপর আমার শাশুড়ি আছে, 5 জনের সংসার। তো সেই চিন্তা করেই আমি একদিন আমার হাজব্যান্ডকে বললাম যে আমার কিছু করো, মানে কিছু টাকা দাও, আমি হচ্ছে একটা মানে বিজনেস শুরু করব। তখন আমার হাজব্যান্ড কিছু টাকা দিল। দেওয়ার পরে আমি হচ্ছে আমার মানে কিছু প্রোডাক্ট আনি, মানে 3 পিস আনি। তারপরে ওটা মোটামুটি সেল হয়ে যায়। তো তখন আমি বলি কি যে আসো আমি একটা মানে পেজ খুলবো। তখন ও বলে কি পেজ খুলবা, তো পেজ খোলার একটা নাম দরকার হবে, তারপরে সেটা চালানোর জন্য একটা মানে সময় অনেক দায়িত্ব তো থাকে। একদম সঠিক সময়ে সঠিক কাজটা আপনাকে করতে হবে, অর্ডার আসলে সেগুলো দিতে হবে, মানে অনেকগুলো দায়িত্ব। যেহেতু আরো বাচ্চা আছে, বাচ্চার পেছনে তো আমার অনেক সময় ব্যয় করা লাগে। তো আমি বসলাম, বসে এখন কি নাম দেয়া যায়, যেহেতু আমার এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে নারীদের নিয়ে, মানে 3 পিস নিয়ে। 3 পিসটা আসলে একটা রঙিন জিনিস। হ্যাঁ, আমরা তো রং বেরঙের কালারই তো পোশাক আমরা চুজ করি। সেই ক্ষেত্রে আসলে আমার এই রঙিন ফ্যাশনের নামটা হচ্ছে চুজ করা। চমৎকার নাম। তো আপনার কি রং পছন্দ? আপনি তো নিজে পরে রয়েছেন খুব সুন্দর ব্লু কালার। আমার দর্শক, যেটা আমার কালার উনি আজকে পরে আসলেন, এটা কেমন হলো? আমার ব্লুটাই আসলে খুব ফেভারিট। তাই? ও, তাহলে তো একটা শেক হ্যান্ড হয়ে যাবে আপনার সাথে। আচ্ছা, ব্লু রং। আর কি রং পছন্দ? আমার ব্লুটাই আসলে বেশি আমার পছন্দ। ব্ল্যাকটাও করি, তবে ব্লুটাই বেশি করি। ব্ল্যাকটা আর কি বিভিন্ন অনুষ্ঠান যেগুলো জমকালো রাতের অনুষ্ঠানগুলো, ব্ল্যাকটা অনেক ভালো লাগে। আচ্ছা, কতদিন থেকে আপনি বিজনেসের সাথে আছেন? আমি প্রায় 4 বছর। আচ্ছা আচ্ছা, একটা না মাঝে ব্রেক ছিল? না, ব্রেক ওইভাবে দিইনি, কিন্তু হয় না যে সংসারের চাপে বাচ্চাদের ইয়েতে হয়তো বা 2-1 দিন একটু মানে কমের ইয়ে থাকে, কিন্তু রেগুলার করি। রেগুলার মানে একদম? হ্যাঁ, রেগুলার করি। আচ্ছা, বিজনেস শুরু করেছেন কোন পণ্য নিয়ে? এটা মূলত আমি 3 পিস নিয়েই শুরু করছি। এটা দিয়েই শুরু? হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, এটাতেই এখন আমার পেজে হচ্ছে অনেক কিছুই আছে, মানে আপুদের অনেক কিছু আছে, যেমন বেডশিট আছে, 3 পিস আছে, তারপরে বেবিদের নিয়ে কিছু বাচ্চাদের করতেছি। সবচেয়ে বেশি অর্ডার আসে কোন পণ্য? 3 পিসটাই আমার সবচেয়ে বেশি অর্ডার আসে। আচ্ছা আচ্ছা, মানে আমি মূলত 3 পিসটা নিয়েই এগোতে চাই, আর পাশাপাশি অন্যগুলো রয়েছে। অনেক পণ্যের সোর্সিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কি একাই করে থাকেন, নাকি কোনো হেল্পিং হ্যান্ড আছে? সব নিজেই করি। এখন রিসেন্টলি আমি একটা হচ্ছে মডারেটর রাখছি আমার পেজের, কারণ আমার মেয়ে যেহেতু একটু বড় হয়ে গেছে, ওর কোচিং স্কুল, তারপরে ছেলের স্কুল আছে, সংসারের অনেক দায়িত্ব তো আমার থাকে। সব মিলিয়ে আমি মানে একটু কষ্টই হয়ে যায়, যার কারণে আমার পেজ পরিচালনার জন্য মডারেটর রেখেছেন? একজন আছেন?
আচ্ছা, কাজ ভালো করছেন। এটা কবে থেকে রেখেছেন? এটা এই তো গত 2 মাস। ও, 2 মাস। তো আগের আপডেট এখনকার আপডেট কেমন লাগছে আপনার পেজের? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে মডারেটর আসার পরে কি আর একটু বেটার ফিল করছেন হ্যাঁ, আপনি? একটু বেটার, কারণ আমি তো পেজে সময়টা একটু কম দেওয়ার পাচ্ছি, মানে আমার সময়টা হয়ে উঠতেছে না, যার কারণে আমার মডারেটরটা রাখা। আর মডারেটর থাকলে কি হয়, এই যে মানে যে কোনো সময় হচ্ছে ডেলিভারি দেয়া, তারপরে হচ্ছে অর্ডারটা নেওয়া, কনফার্ম করা, এগুলো আসলে খুব সহজেই করা যায়। পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? পরিবার থেকে আলহামদুলিল্লাহ প্রথম থেকেই সাপোর্ট পেয়েছি, এবং সবচেয়ে বড় কথা, আমি যেটা না বললেই নাই, আমার শাশুড়ি খুবই হেল্পফুল। মানে আমার শাশুড়ি না থাকলে আমি এত দূরে মানে আসতেই পারতাম না। কারণ আমার ছোট বেবি যখন ও খুবই ছোট, 1 বছর যখন ওর বয়স, তখন থেকেই আমি মার কাছে রেখে আমি হচ্ছে প্রোডাক্টগুলো আনতে যাই, এবং মা সারাদিন ওকে হ্যান্ডেল করে। আর কোনো রাগও নেই মার, মানে আমার উপর কোনো অভিযোগ নেই, রাগ নেই। মা এত সুন্দরভাবে কথা বলে, এবং আমাকে খুব করে যে না এটা করো, এটা করলে ইন্সপায়ার করে। হ্যাঁ, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। মানে আমার মা না থাকলে আমি আসলে, মানে সোজা কথা যেটা, মা না থাকলে আমি এত দূরে আসতে পারতাম না। দর্শক, আসলে পারিবারিক সাপোর্টটা অনেক বড় একটা ব্যাপার। পারিবারিক সাপোর্ট ছাড়া আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করি, আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। উনি ফ্যামিলি সাপোর্ট পেয়েছেন বলেই কিন্তু উনি একজন আজকের সফল উদ্যোক্তা। তো আমরা আমাদের পরিবারের যে যার জায়গা থেকে আমরা একে অপরকে সাপোর্ট করব, হেল্প করব। আচ্ছা, এই তো পারিবারিক সাপোর্ট অনেক পাচ্ছেন, অনেক সুন্দর কাজ করছেন, কিন্তু এই জার্নি তো আপনার একদিনের না, নিশ্চয়ই প্রতিবন্ধকতা ছিল, চ্যালেঞ্জ ছিল। তো সেগুলো আসলে কিভাবে পেরিয়ে এসেছেন? আসলে প্রতিবন্ধকতা তো সব নারী উদ্যোক্তাদেরই থাকে। যেমন হচ্ছে কিছু ডেলিভারি ম্যানের হচ্ছে একটা সমস্যা থাকে, ডেলিভারি ম্যান অনেক সময় টাকা মেরে নিয়ে চলে যায়। হ্যাঁ, এটা প্রবলেম অনেক। হ্যাঁ, অনেক প্রবলেম। আবার কিছু আছে, আমার যেমন হচ্ছে অফলাইন অনলাইন দুইটাই চলে। অফলাইনে কিছু আছে যে মানে হয় না, বাকিতে চলে যায়, মানে এটা পেমেন্টটা ওনারা আসলে একটু দেরিতে করে, আমার একটু প্রবলেম হয়। তারপরেও আমি পেমেন্ট কি আপনি ক্যাশ অন ডেলিভারি নাকি বিকাশ পেমেন্ট? যেটা হচ্ছে দুটাই করি, বিকাশেও করি, আবার ক্যাশ অন ডেলিভারি। আপনার কি রিপিট কাস্টমার বেশি নাকি? আমার রিপিট কাস্টমারটা অনেক বেশি। আচ্ছা, আমার অফলাইনে রিপিট কাস্টমার অনেক বেশি। অফলাইনে? অনলাইনেও আছে, এটা অনলাইন থেকেও আমার মনে হয় অফলাইনটা আমার অনেক বেশি। কারণ আমার কাছ থেকে যে মানে যারা প্রোডাক্টগুলো নেয়, তারা বারবার আমাকেই খুঁজে যে আপু, আমি যদি তাদের সাথে যোগাযোগ নাও করি, তারাই ফোন করে বলে আপু আসেন, আপু আপনার কাছে কি ড্রেস আছে, আপু আপনার কাছে কি এটা আছে, আমি এটা নিব। মানে ওনারাই আমাকে করে। এটা আসলে ভালো লাগে যে আমি একটা ছোট্ট মানুষ, আমাকে যে সবাই খুঁজে আমাকে যে আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নেয়, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। চমৎকার। সংসারের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? একটু তো কষ্ট হয় আসলে, কারণ যে আমি ফার্স্টেই বললাম যে বেবি তো ছোট, আপনার ছোট বড় বেবি, কিন্তু আপনার শাশুড়ি আম্মা তো অনেক সাপোর্ট করছেন। অনেক অনেক। মার আসলে হয় কি, মা না থাকলে আমার একটু প্রবলেম হয়। তারপরও আমি চেষ্টা করি যে সংসারের পাশাপাশি আমার বিজনেসটাকে হচ্ছে এগিয়ে নেওয়ার। আসলে দর্শক, আমরা যারা নারীরা আছি, যারা বিবাহিত বিশেষ করে, আমাদের কিন্তু অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। হ্যাঁ, আমরা অনেকগুলো ক্যারেক্টার প্লে করি সারাদিনে, কারো মা, কারোর বৌমা, কারো চাচি, কারো মামি, কারো মানে অনেকগুলো ক্যারেক্টার প্লে করতে হয়। কিন্তু আমরা কি করি, আমরা এই কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করে যে সময়টা পাই, সেটা কিন্তু আমরা আমাদের যে মেধা আছে, যে বিষয়, সেটাতে কাজে লাগাই, এবং আমাদের যে নিক নামটা হারিয়ে যায় বিয়ের পর, সেই নামটা কিন্তু আবার ফিরে আসে এই কাজের মাধ্যমে। তো আমরা যে যার জায়গা থেকে যেই কাজে পারদর্শী, সেই কাজকে আরও, সেই কাজের প্রতি আরও স্কিলড হয়ে, আরও শিখে আমরা নিজেরা উদ্যোক্তা হব, তাহলে কিন্তু আমাদের সেই সম্মানটা আবার ফিরে আসে। এবং আমার মনে হয় এটা অনেক সম্মানের, কারণ নারীরা আসলে টাকা পয়সার জন্য কিছু করে না, নিজের অস্তিত্বটা ক্রিয়েট করার জন্য, নিজের আইডেন্টি ক্রিয়েট করার জন্য কিন্তু কিছু একটা করে, এবং সেটা খুব সম্মানের। উদ্যোক্তা হিসেবে কি কখনো কোনো সম্মাননা পেয়েছেন? অনুভূতিটা কি? আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাচ্ছি। আসলে উদ্যোক্তা হিসেবে আমি এখনো ওইভাবে পাই নাই,
কিন্তু আমার একটা অ্যাওয়ার্ডের মানে মনোনীত হয়ে আছি আমি। ওখানে দেখা যাক কি হয়। এটা হচ্ছে সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। হ্যাঁ, ওটাতে আমি একটু মনোনীত হয়েছি। কংগ্রাচুলেশন, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার হচ্ছে আমি একটা শপ দিতে চাই, আর আমার বিজনেসটাকে আমি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই, যেন আমাকে আমার আমার কর্ম মানে উদ্যোক্তা নিয়ে সবাই আমাকে চিনুক, চিনে যে আমি একজন নারী, আমিও পারি, হ্যাঁ আমি অনেক কিছু অবশ্যই করতে পারি। হ্যাঁ, নারীরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে, সেটাই। কিন্তু চাইতে হবে, ধৈর্য শক্তি রাখতে হবে। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে? অনেক ভালো লেগেছে আসলে। আমি মনে করি আমার মতো ছোট্ট একটা মানুষ যেহেতু এখানে আসতে পেরেছে এই নারী উদ্যোক্তার মাধ্যমে, আপনারাও হচ্ছে ঘরে বসে না থেকে ছোট ছোট কাজের মাধ্যমে আপনাদের পরিচয়টা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেন। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ আপনাকে। ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনি আপনার নাম, আপনার ডেজিগনেশন এবং শর্ট সিভি দিয়ে আসতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্টও করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের প্রতি পর্বে প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।